দেশের লাখো সরকারি চাকরিজীবীর জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভবত ভাগ্য নির্ধারণী দিন হতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পে কমিশনের কার্যক্রম বর্তমানে একদম শেষ পর্যায়ে রয়েছে এবং বলা যেতে পারে নবম পে স্কেল বাস্তবায়নের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে গত সপ্তাহেও পে কমিশনের একটি পূর্ণ কমিশন সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার 16ই জানুয়ারি পে কমিশনের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভাটিকে ঘিরে সরকারি কর্মচারী মহলে ব্যাপক আগ্রহ এবং উত্তেজনা বিরাজ করছে। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা আলোচনা করব আগামীকালকের সভায় ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, কোন কোন বিষয় ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং শেষ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের ভাগ্যে কি জুটতে যাচ্ছে। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে জানা গেছে যে আগামীকাল পে কমিশনের পূর্ণ কমিশন সভা অনুষ্ঠিত হবে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ সহ বেশ কিছু স্পর্শকাতর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আপনারা জানেন যে পে কমিশন তাদের সর্বশেষ ও চূড়ান্ত মিটিংটি আগামী 21 জানুয়ারি 2026 তারিখে নির্ধারণ করে রেখেছে। অর্থাৎ 21 তারিখেই তারা তাদের রিপোর্ট চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেওয়ার পরিকল্পনা করছে। তবে সেই চূড়ান্ত দিনের আগে আগামীকালকের সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সভাতেই মূলত রিপোর্টের খসড়াটি ফাইনাল করা হবে। পে কমিশনের 21 থেকে 22 জন সদস্যের সবাই আগামীকাল এক টেবিলে বসবেন এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত দেবেন। যদি সকল সদস্য কোনো একটি নির্দিষ্ট বিষয়ে একমত পোষণ করেন, তবে সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে এবং রিপোর্টে অন্তর্ভুক্ত হবে। বিগত কমিশন সভাগুলোর আলোচনা থেকে আমরা জানতে পেরেছি যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে, আর তা হল বেতন কাঠামোর অনুপাত। পে কমিশন দীর্ঘ বিচার বিশ্লেষণ শেষে 1:8 বা 1:8 অনুপাতে বেতন কাঠামো নির্ধারণের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। এই অনুপাতের ভিত্তিতেই পুরো পে স্কেলের কাঠামোটি সাজানো হচ্ছে। তবে বিগত সভাগুলোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের সুনির্দিষ্ট অঙ্ক নিয়ে কোনো কংক্রিট বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। সর্বনিম্ন বেতনের বিষয়ে পে কমিশনের হাতে বর্তমানে 3টি প্রস্তাবনা রয়েছে। এগুলো হল 16,000 টাকা, 17,000 টাকা এবং 21,000 টাকা। আগামীকালকের সভায় এই 3টি প্রস্তাবের মধ্যে যে কোনো একটি চূড়ান্ত করা হবে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং বর্তমান বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে সবাই আশা করছেন যে সরকার 21,000 টাকার প্রস্তাবটি গ্রহণ করবে। তবে সাধারণ কর্মচারীদের প্রত্যাশা হল সর্বনিম্ন বেতন যেন অন্তত 25,000 টাকা নির্ধারণ করা হয়, কারণ গত 11 বছর ধরে কোনো পে স্কেল না হওয়ায় এবং মুদ্রাস্ফীতির কষাঘাতে কর্মচারীদের জীবনমান একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তাই আগামীকালকের সভায় এই সর্বনিম্ন বেতনের অঙ্কটি চূড়ান্ত হওয়াটা সবার জন্য অত্যন্ত জরুরি। আগামীকালকের সভায় বেসিক বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতার বিষয়গুলো নিয়েও চুলচেরা বিশ্লেষণ করা হবে। এর মধ্যে অন্যতম হল বাড়ি ভাড়া ভাতা। বর্তমানে সরকারি কর্মচারীরা যে হারে বাড়ি ভাড়া পান তা বর্তমান বাজারের বাসা ভাড়ার তুলনায় অত্যন্ত নগণ্য। এই হার দিয়ে কোনোভাবেই শহরে বা মফস্বলে মানসম্মত বাসা ভাড়া করা সম্ভব নয়। আমরা যতটুকু জানতে পেরেছি, পে কমিশন বাড়ি ভাড়ার হার পুনর্নির্ধারণের জন্য গ্রেড ভিত্তিক একটি স্ল্যাব বা স্তর তৈরির চিন্তাভাবনা করছে। অর্থাৎ সকল গ্রেডের জন্য সমান হার না রেখে গ্রেড ভেদে আলাদা আলাদা হার নির্ধারণ করা হতে পারে। প্রস্তাবনা অনুযায়ী প্রথম থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত বেসিকের 25%, এরপর 35% এবং নিচের দিকের গ্রেডগুলোর জন্য 55 থেকে 65% পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের আলোচনা চলছে। যদি এটি কার্যকর হয়, তবে নিম্ন আয়ের কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। চিকিৎসা ভাতার বিষয়টিও আগামীকালকের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। বর্তমানে সরকারি কর্মচারীরা মাত্র 1500 টাকা চিকিৎসা ভাতা পান, যা বর্তমান সময়ে হাস্যকর। আপনারা জানেন যে এখন বিশেষজ্ঞ ডাক্তার তো দূরের কথা, একজন সাধারণ MBBS ডাক্তারের ভিজিটই 1000 থেকে 1500 টাকা। এরপর ওষুধের দাম, ডায়াগনস্টিক টেস্টের খরচ সব মিলিয়ে একটি সাধারণ অসুখেও 5 থেকে 6,000 টাকা খরচ হয়ে যায়। সেখানে মাসে মাত্র 1500 টাকা দিয়ে 5-6 সদস্যের একটি পরিবারের চিকিৎসা ব্যয় মেটানো অসম্ভব। তাই আশা করা হচ্ছে আগামীকালকের সভায় চিকিৎসা ভাতার পরিমাণ বাড়িয়ে একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে আসার সুপারিশ করা হবে। এর পাশাপাশি টিফিন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতার মতো অন্যান্য আনুষঙ্গিক ভাতাগুলো নিয়েও আগামীকাল বিস্তারিত আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকালকের সভাটি গুরুত্বপূর্ণ হলেও এটি শেষ কথা নয়, কারণ 21 জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট জমার ধার্য রয়েছে।
তাই আগামীকালকের আলোচনার সব তথ্য হয়তো পুরোপুরি প্রকাশ করা হবে না। তবে ভেতরের খবর হল পে কমিশন তাদের কাজ গুছিয়ে এনেছে। কিন্তু শঙ্কার বিষয় হল গতকাল অর্থ উপদেষ্টা একটি মন্তব্যে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি যে তারা তাদের মেয়াদের মধ্যেই পে স্কেল বাস্তবায়ন করবে কিনা। তাদের চিন্তাভাবনা হল তারা হয়তো একটি রূপরেখা তৈরি করে দিয়ে যাবেন এবং পরবর্তী নির্বাচিত সরকার এসে এটি বাস্তবায়ন করবেন। এই মন্তব্যটি সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে হতাশা এবং অনিশ্চয়তা তৈরি করেছে। কারণ যদি পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নির্বাচনের পরে ঠেলে দেওয়া হয় তাহলে সেটি আরও দীর্ঘসূত্রিতার ফাঁদে পড়বে এবং কর্মচারীদের বঞ্চনার মেয়াদ আরও বাড়বে। সরকার যদি শেষ পর্যন্ত পে স্কেল ঘোষণা না করে তাহলে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়ার একটি পরিকল্পনাও আলোচনায় রয়েছে। প্রস্তাবনা অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতনের 15% এবং দশম থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে। তবে প্রশ্ন থেকে যায় যে বর্তমানে কর্মচারীরা যে 5% এবং 10% বিশেষ প্রণোদনা পাচ্ছেন, মহার্ঘ ভাতা চালু হলে সেটি বহাল থাকবে নাকি বাতিল হয়ে যাবে। এ বিষয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। অতীতেও আমরা দেখেছি সরকার মহার্ঘ ভাতার আশ্বাস দিয়েও শেষ মুহূর্তে পিছিয়ে গেছে। ঠিক 1 বছর আগে সর্বনিম্ন 4,000 এবং সর্বোচ্চ 7,800 টাকা মহার্ঘ ভাতার কথা বলা হলেও তা আলোর মুখ দেখেনি। সরকারি কর্মচারীদের এখন একটাই দাবি, তা হল পে কমিশন যেন তাদের চূড়ান্ত রিপোর্টটি দ্রুত সরকারের কাছে জমা দেয় এবং সরকার যেন নির্বাচনের অজুহাত দেখিয়ে এটি ঝুলিয়ে না রাখে। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু পে কমিশন গঠন করেছে, তাই তাদের উচিত এই কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচনের আগেই পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা। কারণ 11 বছর ধরে কোনো বেতন বৃদ্ধি ছাড়া এই আকাশচুম্বী দ্রব্যমূল্যের বাজারে টিকে থাকা কর্মচারীদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে পরবর্তী সরকারের ওপর দায় চাপানো হলে তা হবে লাখো কর্মচারীর সাথে প্রহসন। আমরা আশা করি আগামীকালকের পে কমিশনের সভা থেকে সরকারি কর্মচারীদের জন্য ইতিবাচক এবং সুনির্দিষ্ট কোনো সুখবর বেরিয়ে আসবে, যা তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করতে সহায়ক হবে। 21 জানুয়ারির চূড়ান্ত রিপোর্টের দিকেই এখন তাকিয়ে আছে সারা দেশের 22 লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবার।